এই যে ভাই বলেছেন খাজা বাবা খুচরাখানার ভিতরে বয়ে বয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছে, আর উনি বলছে আল্লাহ আল্লাহ জিকির করেন। পীরের চেহারা মোবারক ধ্যান করা মুরিদের জন্য শ্রেষ্ঠ ইবাদত। পীরের চেহারা যদি ধ্যান করলে মুরিদের জন্য শ্রেষ্ঠ ইবাদত হয়, এই কথা কই হাজা বাবা কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে? কখনো প্রশ্নই আসে না। অসুন্দর কথা হাজা বাবা এই কথা কইলো, দেখি আর কেউ কইছিনি। জালালউদ্দিন রুমি বলেছেন খুদ বখুদ মোল্লা সুদ কামেল নাসুদ গোলামে শামসুদ তাবরিজি নাসুদ, আমি জালালউদ্দিন রুমি কিছুই হইতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, নিজেকে নিজে বোকা মনে হয়। যখন আমি শামসুদ তাবরিজের চরণে গিয়েছি, তার চেহারা মোবারকের দিকে তাকিয়েছি, আমি রসুল দর্শন করেছি, রসুল নয় তার দিকে চেয়ে আমি আল্লাহ দর্শন করেছি। শুধু হাজা বাবা কইলে কিছু লোক হাজা বাবার মানে না, তাক বাদ দেন হাজা বাবার কথা। দেখি আর কি কইছিনি। বোয়ালিশা কালান্দার বলেছেন আমার গুরু আমার বাড়িতে আসছে, হেদমতে চলে গেলাম। গুরুকে আমি যখন হেদমত করতেছিলাম হঠাৎ করে মনে হইল গুরু সেজদার মালিক হইতে পারে না, গুরু তো হইল রসুল। সূরা ইমরানের 64 নম্বর আয়াত, সূরা নিসার 64 নম্বর আয়াত খুলে দেখো, গভীর মনোযোগ দিয়ে পড়ো। গুরু যে রসুল, আল্লাহ বলেন আমি শুধুই একমাত্র রসুলকে প্রেরণ করেছি তোমরা অনুগত্য করার জন্য। যদি 1450 বছর আগে রসুল যদি তৈরি আপনি ধরেন, এখন অনুগত্য করবেন কার? আল্লাহ কি বোকা নাকি? আল্লাহ তো হইল মহাসূক্ষ্ম মহাদর্শী। সূরা ইমরান সূরা নিসার 64 নম্বর আয়াত খুলে দেখো, আমি একমাত্র রসুল পাঠিয়েছি তোমরা অনুগত্য করার জন্য। যখন তোমরা জালিম হয়ে যাবে তখন রসুলের ঘরে দৌড়ে যাবে, তখন রসুল তওবা করবে, তোমরাও তওবা করবো, রসুলের তওবাটা তোমাদের পক্ষে করবে, তখনই আমি আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল হয়ে যাব। তাইলে গুরু আইছে কি লিগা না? গুরুকে অনুগত্য করার জন্য। গুরু আসছে কি লিগা? আমি যখন জালিম হয়ে যাব, পাপ করব, গুরু আমার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখনই আল্লাহ আমার কাছে ক্ষমাশীল রূপে দেখা দিবে। কিছু পাগল আছে, এরা কয় কি আমরা গুরুর কাছে গেছি আল্লাহ পাওয়ার জন্য। না রে তুরু, এই কথা বলো কেন? শিরক করছো তুমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন কোনো জায়গা নাই আমি আল্লাহ নাই। সূরা নিসার 146 সম্ভবত 26 নম্বর আয়াত খুলে দেখুন, আমি সমস্ত দুনিয়াটা পরিবেষ্টন করে রেখেছি। পরিবেষ্টন কথার অর্থ হইল আমি যেভাবে কাপড় করে সদরটা ডেকেছি, এইভাবে আল্লাহ সমস্ত দুনিয়াটা পরিবেষ্টন করে আছে। এই জন্য সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলেছেন, হে রসুল আমি তো অনুপস্থিত নই, তুমি যেখানে আমি সেখানে। তাহলে তুমি আল্লাহ আল্লাহ তো নিয়েই বসে আছো, তুমি গুরুর কাছে গেছো আল্লাহ পাওয়ার জন্য। গুরুর ভিতরে যে আল্লাহ, ভক্তের ভিতরে সে আল্লাহ। আল্লাহ কি ছোট বড় আছে নাকি? না। গুরু যে কোরআন পড়ে আমিও সেই কোরআন পড়ি, আমিও কোরআন পড়ি, গুরুও কোরআন পড়ে। গুরুর ভিতরে যে আল্লাহ আমার ভিতরে সে আল্লাহ। গুরুর যে নবী আমারও সেই নবী। গুরুর কাছে ভক্ত যায় আল্লাহ পাওয়ার জন্য না, আল্লাহ স্বয়ং দেখার জন্য। জয় সাদিক চিশতি, জয় তাইলে আল্লাহ দেখার জন্য যায়। আপনি বলবেন তাইলে কি কেমনে কি আল্লাহ কিভাবে দেখবেন? এখানে বসে বসে আপনারা যেভাবে কথা বলেছেন, কত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে কথা। প্রশ্নবিদ্ধ হবে কেন? প্রশ্নবিদ্ধ হবে কেন কথা? আপনি কোরআন নিয়ে কথা বলুন, প্রশ্নবিদ্ধ হবে না। কারণ কোরআন কয়টা? একটা। যদি কোরআন হয় দুইটা, দ্বিতীয় নম্বরে কোরআন থেকে আমাকে ফতোয়া দিবেন। যদি কোরআন একটা হয়, তোমার ফতোয়া দেওয়ার জায়গা থাকবে না, তুমি আমার পক্ষে আসতে হবে, আমিও তোমার পক্ষে যাইতে হবে। কারণ আল্লাহ বলে দিয়েছে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। এই মৌলভী সাহেব তুমি লিখেছো তোমার নামের আগে মুফতি, বেশ সুন্দর তো। তুমি লিখেছো মুফাসসির, তুমি লিখেছো আল্লামা, তুমি লিখেছো মাওলানা, সব তো শিরক। সূরা নিসার শেষের আয়াত খুলে দেখো, সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি ফতোয়া দিন, আপনি ফয়সালা দেন। ফতোয়া শব্দের বাংলা কি ফয়সালাকারী না? ফয়সালাকারী, আপনি ফয়সালা দিন। নবীজি কিছু বলেন নাই। আল্লাহ বলেন বলুন সবচেয়ে বড় ফয়সালাকারী হইলাম আমি আল্লাহ, আমার চাইতে বড় ফতোয়াবাজি আর কেউ হইতে পারে না। তাইলে ফতোয়া শব্দটা হয়েছে আল্লাহর, তুমি লাগাইছো কেন? তাও তো শিরক। তুমি শিরকে থেকে কথা বলছো। তাহলে মুফতি লাগানো তো শিরক। আল্লাহ বলেছেন আমি হইলাম সবচেয়ে বড় ফতোয়াকারী, আমার উপর আর ফতোয়াকারী কেউ হইতে পারে না। তুমি লিখছো আল্লামা, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর তুমি কি বয়ান শিক্ষা দিবা? যে বয়ান শিক্ষা দিয়ে তাকে আল্লামা বলা হয়, আল্লিম শব্দ থেকে এসেছে। আমি আল্লাহ হয়েছি সবচেয়ে বড় আল্লামা, আমি আদমকে তৈরি করে আমি বয়ান শিক্ষা দিয়েছি। তুমি বয়ান শিক্ষা দিলে কম হইতে পারে, বেশি হইতে পারে, তুমি আল্লামা হইতে পারো না। তুমি আল্লামা বাদ দিয়ে বাবা শাহজালালের মতো লেখো শাহজালাল ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কেন আল্লামা? কোরআনে হাফেজ, কিসের কোরআনে হাফেজ? তুমি যে কোনো মুহূর্তে কোরআন ভুলে যেতে পারো।
আর যদি কোরআন নিয়ে বাহাদুরি করো, আল্লাহ এটাও জানে তুমি যে কোরআন নিয়ে বাহাদুরি করবে। কেন? সূরা জুমার 52 নম্বর আয়াত খুলে দেখুন, সূরা হজ্জের 52 নম্বর আয়াত। যে রসুল যখন কোরআন তেলাওয়াত করে, ইবলিস তখন কোরআনের মধ্যে কিছু ভ্রান্ত কথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি আল্লাহ ওই রসুলের ভ্রান্ত কথাটা দূর করিয়া সঠিক কথাটা চালিয়ে দিই, আর ওই রসুলের পাউকে সুদৃঢ় করে দিই। সুন্দর। তাহলে তুমি আলেম তো রসুল না? তুমি যখন কোরআনের কথা বলো, ভ্রান্ত কথা যখন ইবলিস আনে, আল্লাহ তো দূর করেন। আল্লাহ তো ওই রসুলেরটা আমি দূর করি। রসুলকে যিনি মুর্শিদ তিনি রসুল, রসুলকে মাওলা আলী রসুল, রসুলকে মাওলা হুসাইন রসুল, রসুলকে আবুল ফজল রসুল, রসুলকে ইমাম গাজ্জালি রসুল, খাজা বাবা রসুল, তারা নবী না। এই জন্য কোরআনে আসছে সূরা মায়াদার 73 নম্বর আয়াত খুলে দেখুন, রসুলের কাজ। সূরা মায়াদার 73 তো সম্ভবত 99 খুলে দেখুন, রসুলের কাজ তো শুধু প্রচার করা, নবী না। এই জন্য কোরআন আসছে মা কানা মুহাম্মাদুন আবা হাদি মির্জা আলিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়িন। নবুয়তের দরজা ক্লোজ, বন্ধ হয়ে গেছে, রসুল সার্বজনীন হয়ে গেছে। সুন্দর। তাহলে রসুল যে সার্বজনীন, আপনার এই দ্বারা পর্যন্ত যে রসুল, এটা কোরআন থেকে প্রমাণ চাই, এটা কোরআন থেকে প্রমাণ নিয়ে নিন। সূরা হজ্জের 71 নম্বর আয়াত খুলে দেখেন, জালিম ব্যক্তিদেরকে যখন জাহান্নামী ফেরেশতারা ধাক্কাইতে হেক্কাইতে যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে, জাহান্নামের কারারক্ষীরা সেদিন মানুষকে বলবে, হে মানুষ, তোমাদের কাছে রসুল থাকা অবস্থা কি করে কাফের হলে? সেদিন তো আপনি বলবেন না 1450 বছর আগে রসুল আছেন, আমার কাছে নাই। আল্লাহ জানে কিনা? জানে। কিন্তু আপনি যে কথাটা বলবেন, এটারও কোরআন আয়াত আছে, সূরা কাসাসের 47 নম্বর আয়াত খুলে দেখো, মানুষ নিজেদের কৃতকর্মের জন্য সেদিন বলবে, আমাদের কাছে কেন রসুল পাঠালে না? যদি রসুল পাঠাইতে কোরআন আবৃত্তি করে আমরা পবিত্র হয়ে যাইতাম। সে কথার বলার সুযোগ নাই। কোন জনপদ ধ্বংস করি না রসুল না পাঠিয়ে, সূরা কাসাসের 59 নম্বর আয়াত খুলে দেখো, আমি কোন জনপদ ধ্বংস করি না, সেখানকার কেন্দ্রে কোরআন তেলাওয়াত করার জন্য রসুল না পাঠিয়ে কোন জনপদ ধ্বংস করি না। তাইলে রসুল সার্বজনীন, রসুল সার্বজনীন। সূরা ইমরানের 15 নম্বর আয়াত খুলে দেখো, সূরা আল ইমরানের 15 নম্বর আয়াত খুলে দেখো, রসুল না পাঠিয়ে কোনো মানুষকে শাস্তিও দেয় না। তাইলে রসুল সার্বজনীন। তাই আমি কারবালার মাঠের ঘটনাটা বলি। সেদিন এইখান থেকে আমি আবার এদিকে চলে আসছিলাম, যে এজিদ 22,000 সৈন্য কিভাবে নিয়ে গেল? ভুল বুঝাইয়া, হুসাইন আল্লাহ বিশ্বাস করে না, আমি আল্লাহ বিশ্বাস করি। মাওলা হুসাইন যখন বলল, হে মানুষ, আমার হাতটাই রসুলের হাত, আর রসুলের হাত হইলই আল্লাহর হাত, এখানে তো হুসাইন আল্লাহ বাদ দেন নাই, হুসাইন আল্লাহ নিয়েই বলেছিল তোমরা আমাকে অনুগত্য করো। আমার অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়ে যাবে। কারণ সূরা নিসার 69 নম্বর আয়াত খুলে দেখো, তোমরা যদি রসুলের অনুগত্য করো আল্লাহর অনুগত্য হয়ে যায়। সূরা নিসার 80 নম্বর আয়াত খুলে দেখো, যারা আল্লাহ রসুলের অনুগত্য করবো, নবী তার সাথী হয়ে যায়। সুন্দর। তাইলে সেদিন কারবালার মাঠে এই যে এতগুলি কথা আসছে, ডিলিট করুন। সেদিন কথা ছিল যে হুসাইনকে কেবলা করে আল্লাহকে সাজদা করো, যে সাজদা ইবলিশ করে নাই। আমি যদি মাওলা হুসাইনের কাছে যাই, যদি জিজ্ঞাসা করি 1450 বছর আগে মাওলা হুসাইন পাকের কাছে যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছিল কারবালার মাঠে, ওই দিনের কোনো সাক্ষীটা কি আপনারা কি দেখতে চান? উপস্থিত কোনো সাক্ষী দেখতে চান আপনারা? আমার কাছে একটা সাক্ষী আছে, কারবালার মাঠের ঘটনা দেখেছিল। সে কে? ইবলিশ। ইবলিশ কি জীবিত না মৃত? জীবিত। তো ইবলিশ যদি জীবিত থাকে, নিশ্চয়ই কারবালার মাঠে সে ছিল। তো কারবালার মাঠে কার কাছে ছিল ইবলিশ, এটা আপনারা জানেন? এজিদের কাছে না। এজিদ কি কারবালার মাঠে উপস্থিত ছিল নাকি? না। তো কার কাছে ছিল? মাওলা হুসাইনের গলার মধ্যে যে সময় ছুরি চালে, সেই সময় যে ইবলিশ কোথায় ছিল? ছুরি। হ্যাঁ, ছুরি। বাহ, ইবলিশ মানুষের অন্তরে বাস করে। তাইলে মাওলা হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালায়, কে ছুরি চালাইছিল? সীমার। সেদিন সীমারের ভিতরেই তো ইবলিশ ছিল। কারণ ইবলিশ ব্যতি রেখে কেউ কারোর জব করতে পারে না। এই জন্য ইবলিশ বলেছিল, আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখি আমি মানুষকে কাফের বানায়া দেবো। আমি তাদেরকে আক্রমণ করবো ডাইন দিক থেকে, তাদেরকে আক্রমণ করবো বাম দিক থেকে, পিছন দিক থেকে। হে আল্লাহ, অধিকাংশ মানুষ তোমার শুকরিয়া তানে পাবে না, বেশিরভাগ মানুষ আমার দলে থাকবে। সূরা আরাফের 16-17 গুলো দেখো, সূরা আরাফের 16 নম্বর আয়াতে 17 নম্বর আয়াতে এই কথা বলছে, আমি ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে উঠ পেতে বসে থাকবো, দেখি মানুষ তোমার পর্যন্ত কিভাবে পৌঁছে। এখন তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ইহদিনাল সিরাতাল মুস্তাকিম কি?
নামাজ ইহদিনাল সিরাতাল মুস্তাকিম যদি নামাজ হয় তো ইবলিশও নামাজ পড়ে। ইবলিশ যে নামাজ পড়ে দলিল কি? সূরা রাদের 15 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সাজদা করে। ইবলিশ কি আসমান জমিনে ভিতরে না বাহিরে? ইবলিশও তো আল্লাহর নামাজ পড়ে, সাজদা করে। তাইলে কি নামাজ? না, মাওলানা সাহেব অন্য কিছু আছে। যদি বলেন কান্নাকাটি ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কি ইহদিনাল সিরাতাল মুস্তাকিম ইবলিশের চাইতে বেশি কান্না কেউই করতে পারে নাই। ইবলিশ যে কান্নাকাটি করে সূরা ইমরানে 83 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছা আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করে। অনুগত্য স্বীকার করার কান্নাকাটি করে এক জিনিসে, না কান্দে অনুগত্য স্বীকার করতে পারে না। মস্তানি করে কি অনুগত্য স্বীকার হয় নাকি? সুন্দর কথা। আপনি বলবেন আল্লাহ রাসূল বিশ্বাস করে, ইবলিশকে আল্লাহ রাসূল বিশ্বাস করে না? সূরা নূরের 47 নম্বর আয়াত খুলে দেখুন, ইবলিশ আল্লাহ রাসূল বিশ্বাস করে। সেদিন আল্লাহ রাসূল বিশ্বাস ছিল না। সেদিন কি ছিল ইহদিনাল সিরাতাল মুস্তাকিম? যদি কোরআনে লেখা থাকে, এটা কি আপনারা বলেন এটা কি? চশমা। এভাবে যদি কোরআনে লেখা থাকে এটাই ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, মানবেন কিনা? মানবো। দেখেন কি বলছে সূরা হিজরের 29 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াতে যান। সেদিন জিজ্ঞাসা করছিল যখন আদমকে সুটাম করব তখন তোমরা সেজদা করিও না, যখন আদমের ভিতরে রূহ সংস্কার করব তখন তোমরা সেজদা করিও। ইবলিশ বলেছিল আমার চোখের সামনে পচা নর্দমে টনটনে মাটি দ্বারা যাকে বানাইলে তাকে সেজদা করতে পারি না। আল্লাহ বললেন যাও কানা মিনাল কাফিরিন, তুমি কাফের হয়ে গেছো, বিতাড়িত তা দূর হয়ে যাও। ইবলিশ আবার বলল আমাকে উত্থান দিবস পর্যন্ত বাচ্চা থাকার সুযোগ দাও। আল্লাহ বলল তোমাকে বাচ্চা থাকার সুযোগ দিলাম, তবে তুমি বেহেশতে প্রবেশ করতে পারবে না। তখন কইছে হে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে কাফের বানাইলে সে আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখি আমিও কাফের বানাই দিব। তখন আল্লাহ বলে দিলেন খবরদার, এটাই ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, তবে আমার মহসিনের বান্দার কাছেও তুমি যাইতে পারবে না। যখন আল্লাহ বললেন এটাই সিরাতাল মুস্তাকিম, এখন আপনাদের কাছে জানার বিষয় ইবলিশের সাথে কোন কথাটা লইয়া কাটাকাটি লাগছে কি? আদম সেজদা না নামাজ রোজা? আদম সেজদা। তাইলে আল্লাহ বললেন এটাই সিরাতাল মুস্তাকিম, কালা আলাইহিম সিরাতাল মুস্তাকিম। সূরা হিজরের 39-41 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলে দিলেন এটাই সিরাতাল মুস্তাকিম। এটা যদি সিরাতাল মুস্তাকিম কোরআনের বর্ণনা হয়, মাওলা হুসাইন কি করে নামাজের লিগে কুরবানি হয়? তাইলে মাওলা হুসাইন ইহদিনাল সিরাতাল মুস্তাকিম বলেছিলেন আমার হাত রসুলের হাত, রসুলের হাত আল্লাহর হাত। আদম কেবলা ব্যতি রেখে আল্লাহ তোমার সাজদা নিবে না, তুমি নবী পাবে না, হুসাইনও পাবে না। যদি হুসাইন পাইতে চাও, নবী পাইতে চাও, আল্লাহর অনুগত্য করতে চাও, আর স্বয়ং আল্লাহকে দেখতে চাও, তাইলে আমাকে অনুগত্য করে আল্লাহকে সাজদা করো। সুন্দর সুন্দর। ও আপনি কইবেন বলে 1450 বছর আগে বেটা নতুন কথা কইছে। আরে নতুন কথা না তো, এটা পুরান কথা। আপনি শুনেছেন নতুন, শুনেছেন? এটা কথাটা পুরান। আপনারা তো খাজা বাবারে ভালো করে চিনেন। মাওলা হুসাইনের এই কথা কইয়া লাভ কি? মাওলা হুসাইনের কথা কইছিল, আপনি সন্দেহ করবেন খাজা বাবা বললো তো হুসাইন বলবে। খাজা বাবা বলেছিল এই মানুষ তোমরা কি আল্লাহ দেখতে চাও? আমার চেহারা মোবারকের দিকে তাকাও। বলে দিয়ে হাজা বাবা মানুষের দিকে তাকাইলেন, কারণ কিছু জ্ঞানীয় আছে কিছু অজ্ঞানীয় আছে। তখন হাজা বাবা বলে দিলেন আল্লাহ আমার কাছ থেকে দূরে নয়, আমিও আল্লাহর কাছ থেকে জুদা নয়। সুন্দর সুন্দর, রাইট। তাইলে হুসাইন কি করে বলে আল্লাহ দূরে? ওহুমা কুনতুম আইনামা কুনতুম আছে না সূরা হাদীদের 4 নম্বর আয়াত, হে নবী আপনি যেখানেই থাকুন আমি আপনার সাথেই আছি। তো হুসাইন থেকে দূরে নাকি? না, নবীর লোকে থাকলে হুসাইনের লোক আছে। মানুষ এবং অন্তরের কাছাকাছি আমার অবস্থান, সূরা আনফালের 24 নম্বর আয়াত। তাহলে হুসাইনের অন্তর আল্লাহই ছিল। তো হুসাইন হইল ওইটা, তো অন্তরটা হইছে ভিতরে। আল্লাহ কইছে তার কাছাকাছি, তাহলে ভিতরে। কাবাকে কিবলা করে যদি সাজদা করলে সেই সাজদা আল্লাহ নেই। কাবা কে সৃষ্টি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর মানুষ বানানো কাবা। এটার দিকে কিবলা করে যদি আল্লাহকে সাজদা দিলে সাজদা নেই। আর ইব্রাহিম খলিলুল্লাহর যে বানাইছে তিনি কে? আল্লাহ। তাইলে হুসাইনকে বানাইছে কে? আল্লাহর বানানো বস্তু বাদ দিয়ে তোমরা কি কইরা মানুষ বানানো বস্তুর দিকে খেয়াল করো? যে মানুষ ইট পাকেল রড সিমেন্ট বালি দিয়ে বিভিন্ন প্রকারের টাকা দিয়ে বিভিন্ন প্রকারের মানুষ একসাথে হয়ে আল্লাহ রসুলের অনুমতি ছাড়া নিজেরাই মন গড়া করে একটা আড়ির মধ্যে বা একটা পাড়ার মধ্যে বৈশাখ হয়েছে করে আমার তো ওইখানে মসজিদে যাইতে সমস্যা হই, নৌকা লাগে, আবার হেরায় ওরা এই রাস্তা দিয়ে গেলে একটু কথাবার্তা হারাপটারা বলে লো আমরা একটা মসজিদ বানাই লাই। তার নিজে নিজে করে মসজিদ বানাই লাইলা, কোনো আল্লাহ রসুলের অনুমতিও লাগলো না, বানায় সেটা আল্লাহর ঘর নাম দিলা। বেশ ভালো কথা, তোমার কথা দিয়ে গেলাম, তুমি যে আল্লাহর ঘরের নাম দিয়েছো, আমি তো আল্লাহর কোনো আদর্শ ঘরের ভিতরে দেখি না।
যেই ব্যক্তি মসজিদকে বানায় আল্লাহর ঘর বলবে, সেই মসজিদের সভাপতি কোনো সুদখোর হইতে পারে না, সেটা আল্লাহ ওয়ালাই হইতে হবে। কয়টা মসজিদে আল্লাহ ওয়ালা সভাপতি আছে? সূরা তওবার 107 108 নম্বর আয়াত খুলে দেখুন। সেই নবী সত্যের উপর যেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, ওই মসজিদের মধ্যে আপনি দাঁড়ান। কোন মসজিদ? সত্যের উপর যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদের মধ্যে আপনি দাঁড়ান। যেই মসজিদের মধ্যে মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে, দল সৃষ্টি করে, ওই মসজিদে আপনি যাবেন না। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা কার দল, তারা বলবে আমি আল্লাহর দল, আপনাকেও ভালোবাসে। হাকিকতে আপনাকে আমাকে ভালোবাসে না। আপনি ওই মসজিদে দাঁড়ান। সূরা তওবা 8 নম্বর আয়াতে খুলে দেখো, ওই মসজিদে দাঁড়ান যেই মসজিদ পূর্বে থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, তারা পবিত্রকে পছন্দ করে, পবিত্রতা গ্রহণ করে, ওই মসজিদে দাঁড়ান। আমি আপনাদের কাছে জানতে চাই, পূর্বের মসজিদ, আদি মসজিদ সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েছিল কোন মসজিদ? আদম। বাহ! আল্লাহ আদম সৃষ্টি করে বলে দিলেন অসজুদুলি আদমা, আদমের নিমিত্তে সেজদা করো। যেদিন এই কথা বলেন আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা করার জন্য, সেদিনের আল্লাহ। আর এখন যে মসজিদে যে আল্লাহর সেজদা করেন, আল্লাহ কি কোনটা হিডাইত? তো হি আল্লাহ হইলে ওই সময় যদি ফেরেশতাদেরকে দিয়া আদম কাবার মধ্যে আল্লাহকে সেজদা করায়, আর আমরা যদি মসজিদে গিয়া করো, ফেরেশতারা কইতো না আল্লাহ তুমি দি করাইলে আদমরা আবার হেরারে দিকো মসজিদে, তো আল্লাহ কি ধরা খাইব নাকি? হ্যাঁ, আল্লাহ কখনো ধরা খাবে না। এই জন্য আল্লাহ সূরা মরিয়মের 35 নম্বর আয়াতে বলছে, আমি যখন কোনো মনে মনে বাসনা করি, হাউ তখন হয়ে যায়। আমি মানুষকে হৌ শব্দ দিয়ে তৈরি করি নেই। সূরা সাদের 75 নম্বর আয়াত খুলে দেখো, 72 নম্বর আয়াত খুলে দেখো, আমি নিজ হস্তদ্বয় দ্বারা দইরা আমি আদমকে তৈরি করেছি। কারণ আদমের রূপটা হইল আমার রূপ, আদমের চেহারা আমার চেহারা, আদমের ভিতরে আমি বসবাস করব। আদম হবে জমিনের প্রতিনিধি। এই প্রতিনিধির মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষ থেকে, ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য আমি সেজদা নিব মানুষকে কেবলা করে। আমি যদি আল্লাহর কাছে প্রশ্ন রাখি, আল্লাহ তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান, রনে বনে জঙ্গলে সর্ব জায়গায় তুমি আছো। তুমি বলেছো সূরা আনফালের 24 নম্বর আয়াত, মানুষ এবং তার অন্তরের কাছাকাছি তোমার অবস্থান। তুমি বলেছো নাহনু আকরাবু ইলাইহি হাবলিন মিন ওয়ারিদ, প্রত্যেকটা মানুষের গাড়ের সাহারগের নিকটে আমার অবস্থান। তুমি বলেছো আমি অনুপস্থিত নই। তুমি বলেছো ওহুমা কুমতুম আইনামা কুমতুম, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। অসংখ্য অসংখ্য আয়াত দিয়েছো, তুমি সর্ব জায়গায় বিরাজমান। তুমি কেন আবার গুরু ব্যবস্থাটা জারি রাখলে? বাহ, সুন্দর সুন্দর। তুমি সব জানো, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে দিলেন, শুনো, সূরা বাকারার 151 নম্বর আয়াত খুলে দেখো, আমি তোমাদের কাছে রসুল পাঠিয়েছি এই জন্য, রসুল তোমাদেরকে পবিত্র করবে, রসুল তোমাদেরকে হিকমত দিবে, রসুল তোমাদেরকে কোরআন আবৃত্তি করে শেখাবে। তোমরা যা জানতে না রসুল তোমাদেরকে শেখাবে। আমি রসুল ব্যবস্থা এই জন্য জারি রেখেছি। ইবলিশও সার্বজনীন, রসুলও সার্বজনীন। তুমি হবে মাঠ, আর তোমার ভিতরে দল হবে দুইটা, একটা আল্লাহর দল, একটা ইবলিশের দল। ইবলিশও তোমার ভিতরে আছে, আল্লাহও তোমার ভিতরে আছে। তুমি হইছো মাঠ। একটা লেফারি না থাকলে হেলা জমবে না। যখন তোমার ভিতরে লেফারি করে দিলাম, তোমার গুরু হারাপ কাম করতে যাবে, গুরুর বাসি কল করার পর তুমি দাঁড়িয়ে যাবে। তুমি যখন দাঁড়িয়ে যাবে তখন তুমি গুরুর চরণে যে তওবা করে নিবে, আমি আর খারাপ কাজ করব না। ইবলিশ ব্যবস্থা যদি সার্বজনীন না থাকতো, গুরু ব্যবস্থা সার্বজনীন থাকার দরকার ছিল না। ইবলিশ সার্বজনীন, সেই জন্য গুরু সার্বজনীন। গুরু ছাড়া এই মাঠের লেফারি ছাড়া যেমন ফুটবল খেলা হয় না, তোমার দেহটা হয়েছে মাঠ, তোমার ভিতরে আছে আল্লাহ, তোমার ভিতরে ইবলিশও আছে। তুমি পাপ কাজও করতে পারো, পুণ্যের কাজও করতে পারো, তোমাকে ইচ্ছা শক্তি স্বাধীন করে দিয়েছে, সেই জন্য গুরু ব্যবস্থা জারি রেখেছে। তুমি যখন অন্যায় কাজে ডুবে যাবে তখন তুমি গুরুকে স্মরণ করবে, আর যখন অন্যায় করেই ফেলবে তখন গুরুর দরবারে চলে যাও। সূরা নিসা 64 নম্বর আয়াত, এই আয়াতটা আপনারা পড়বেন, মিডিয়াতে যারা শুনবে তারাও পড়বে। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কেবলমাত্র রসুল প্রেরণ করেছি মানুষ অনুগত্য করার জন্য। যখন মানুষ জালিম হয়ে যাবে, পাপ কাজে লিপ্ত হয়ে যাবে, তখন রসুলের কাছে দৌড়ে যাবে। তখন রসুলের কাছে দৌড়ে যায়, আল্লাহর কাছে পানা চাবে। ওই মানুষটার পক্ষে রসুলও তওবা করবে। রসুলের তওবা না, কিন্তু মানুষের পক্ষে, যে মানুষটা পাপ করবে তার পক্ষে রসুল আল্লাহর কাছে পানা চাবে। তখন আল্লাহ বলেন, আমি তার প্রতি ক্ষমাশীল হয়ে যাব। তাইলে আপনি গুরু ব্যতি রেখে আল্লাহ ডাকা সম্ভব না। তাইলে আপনি আমাকে এক লোকে বলেছিল, তুমি কি আল্লাহ দেখেছো নাকি? তা আমি লোকটাকে বলেছিলাম, যে বাক্সের মধ্যে আম রাখা হয় এটাকে কিসের বাক্স বলা হয়? যে বাক্সের মধ্যে আপেল রাখা হয় এটাকে কিসের বাক্স বলা হয়? যে বাক্সের ভিতরে আল্লাহ বসবাস করে এটাকে কার বাক্স বলা হয়? গুরুর ভিতরে ইবলিশ থাকলে গুরু হইতে
আল্লাহ যখন জাগ্রত হই তখনই সে গুরু হইতে পারে। ওই গুরুটার পায়ে ধরলে কার পায়ে ধরলা? গুরুর হাতে ধরলে কার হাতে ধরলা? গুরুর চেহারার দিকে তাকাইলে কার চেহারার দিকে তাকাইলা? আল্লাহ বলেন আমি আমার চেহারাটা গুরুকে দান করেছি, আর সেই জন্য হাজা বাবা বলে দিলেন গুরুর চেহারা ধ্যান করলে সবচেয়ে বড় ইবাদত। আর গুরুর চেহারা যেদিন ধ্যান করবে সেদিন ভক্তের কলবের মধ্যে গুরুর ফায়েজ জমা হইতে থাকে। সুন্দর সুন্দর। আমার কথা না তো। তাইলে গুরু ব্যতি রেখে আল্লাহ ডাকা কোনো লাভ? ঠিক আছে, আমি কালকাতে গুরু ধরবো না, আমি এমনিতে কোরআন তালাওয়াত করব, এমনিতে আল্লাহ রসুল বিশ্বাস করব, ব্যস্ত দুযোগ সব বিশ্বাস করে, আমি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ আমার কাছে আছে এটাও বিশ্বাস করে, আল্লাহ সর্বজায়গায় বিরাজমান বিশ্বাস করি, গুরু ধরবো না। তাহলে আমি এখন যে কর্মটির কথা বলেছি ইবলিশ করে না? করে। তাহলে ইবলিশও যদি ব্যস্ত যাইবে আমিও ব্যস্ত যাবো। তাইলে এই কর্মের বিনিময়ে যদি আল্লাহ আমাকে ব্যস্তটা দিয়ে দেয়, ইবলিশও দিতে হয়, ইবলিশও তো ব্যস্ত দিবে না কোরআনের আয়াত। কখনো দিবে না। তো কখনো যদি না দে তাইলে এই আমল দ্বারা তুমিও ব্যস্ত যাইতে পারবে না। সুন্দর। তাহলে ইবলিশ যেই কর্ম করে নাই তুমি সেই কর্ম করো। ইবলিশ কি কর্ম করে নাই? সেজদা দেন আদমকে। আদমকে সেজদা দেন। আদমের হাত আল্লাহর হাত বিশ্বাস করে নাই। আদমের চেহারাটাই আল্লাহর চেহারা বিশ্বাস করে নাই। আদমের ভিতরে আছে আল্লাহ বিশ্বাস করে নাই। আদমের ফাউডিকার আল্লাহর ঘর। হক। সুন্দর। কোন ভক্ত যদি তার গুরুর দরবারে গেল, চেহারা চিনলো, হাত চিনলো, মুখ চিনলো, পাও চিনলো না, তার আল্লাহ চিনা হলো না। আমের বাক্স ধরলে যদি আমের বাক্স বলা হয়, আপেলের বাক্স ধরলে যদি আপেলের বাক্স বলা হয়, বাবা সুন্দর। আঙ্গুরের বাক্স ধরলে যদি আঙ্গুরের বাক্স বলা হয়, যে ঘরটার ভিত্তি আমার আল্লাহ সক্রিয় হয়ে গেছে, যার সাথে আল্লাহ মিলিত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি বলেছিলেন লাইসাফি জুব্বাতিহি শাউ আল্লাহ তাআলা, আমি আমার জুব্বাটা খুললে জুব্বার ভিতরে আল্লাহর অস্তিত্ব দেখতে পাই। সেই জুনায়েদরে যে ধরেছে সে আল্লাহকেই ধরেছে। জয় সাদিক চিশতি, জয় সাদিক চিশতি, জয় সাদিক চিশতি। আপনারা আবার মনে মনে বলবেন মন গড়া কথা বললে হবে না, আপনি মন গড়া কথা বলবেন। আরে না, মন গড়া কথা না। আপনি কোরআন খুলে দেখুন, সূরা বনী ইসরাঈলের সম্ভবত ৭১ নম্বর আয়াতে এই কথাটা মনে আছে। সূরার নাম্বারটা সূরা হজ্জের ৭১ সম্ভবত। তোমরা আল্লাহর রশিকে চাপটি মেরে ধরো। হ্যাঁ, আল্লাহর রশিকে চাপটি মেরে ধরো। আল্লাহর রশি তোমরা ছেড়ো না। আপনি শখের মধ্যে গুরু দেন না? শখের মধ্যে যখন গুরু নিয়ে যান তখন কি প্রথম গুরুটারে ধরেন না আগে রশিটা ধরেন? তো রশিটা বলতে বলতে তখন কি আসে? গুরুটা আসে না? হ্যাঁ। আর যদি ওই রশির আগার মধ্যে ছাগল থাকে তাহলে কার গুরু ধরলেন? ছাগলের দড়ি ধরলেন। আল্লাহর ওলিগণের কাছে ধরলে সেদিন আল্লাহর ওলিকে ডিলিট করে দিন, এটার ভিতরে আছে আল্লাহ। যেদিন জানতে পারবেন এটার ভিতরে আছে আল্লাহ, এটাকে ক্যাবলা করে আল্লাহকে সেজদাটা করে দেন। এই জন্য বলা হয়েছে সেজদা ছাড়া তুমি মুক্তি হইতে পারে না। জয় সাদিক চিশতি। তা আপনি আল্লাহ স্টার্ট করলো সেজদা। আমি আপনাদের চরণে হাত দিয়ে একটা কথা জানতে চাই। কারবালার মাঠে আমি সেজদা প্রমাণ করে দিয়েছি। ওয়াসজুদুল আদামা প্রথম ইবাদত স্টার্ট হয়েছে, সেটাও প্রমাণ করে দিয়েছি। আরেকদিন একটা ওয়াজের মধ্যে বলছিলাম, আমার ইউটিউবে আছে, কোরআন আসছে সেজদার মাধ্যমে, এটাও আমি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আমি এখন একটা কথা বলবো আপনাদের কাছে। এই দেশের আলেম ওলামা মুফতি মুফাসসির যারা আছে, আর মুফতি মুফাসসির তো শিরক, এটা আগে আমি প্রমাণ করে দিয়েছি। শিরক মুফতির মধ্যে শিরক, শিরক এই কথা বলা যাবে না। এই কথা যে শিরক তাদেরকে যে বর্জন করতে হবে, এটা কোরআন শরীফে কোন আয়াত? সূরা আরাফের 180 নম্বর আয়াত খুলে দেখো। কত নম্বর আয়াত? 180। আল্লাহ বলেন সব সুন্দর নাম আমার, তোমরা আমার সুন্দর সুন্দর নামে ডাকো, আমার নামের যারা বিকৃত করে তাদেরকে বর্জন করো। সুন্দর। এ মানুষ, তোমরা এই আয়াতগুলি পড়ে দেখো। যে মৌলবীরা 26টা অর্থ হবে 40টা অর্থ হবে, এরা বাটপার। তোমার থেকে কোরআন থেকে দূরে চলার জন্য আল্লাহ বলেন আমি মাছের ড্রাইভারের আল্লাহ, রিক্সার ড্রাইভারের আল্লাহ, সিনজিরও আল্লাহ, বাসের ড্রাইভারের আল্লাহ, মুফতিরও আল্লাহ, বৈজ্ঞানিকের আল্লাহ। এই জন্য আমি কোরআন এমনভাবে চালু করে দিয়েছি, কোরআনে ঢুকলে সহজে বুঝতে পারবে কোরআন আমার বাণী, আমি আসিও তার ভিতরে। কোরআন পড়তে হয় না, কোরআন বুকিলে ঘুমাইলে আমি তার সিনার মধ্যে কোরআন দান করে দিই। সূরা আরাফের 180 নম্বর আয়াত খুলে দেখুন। সব সুন্দর নাম আল্লাহর, সুন্দর নামে নামে তোমরা ডাকো, আমার নাম যারা বিকৃত করে তাদেরকে বর্জন করো। আমি জানতে চাই নামগুলি কি? আপনি মাহফিলের মধ্যে লিখলেন বাতিলের আতঙ্ক, আশিকে রাসূল, মাশুক এলাহি, মুফতি আজম, পীরে তরিকত, গাউসুল আজম, মুর্শিদে বরহক, আল্লামা, মাওলানা, বক্তা লিখলেন। এই বেটা বক্তা, তুমি কিসের বক্তা? সূরা নিসার 42 নম্বর আয়াত খুলে দেখুন, না সূরা বাকারার 41 নম্বর আয়াত খুলে দেখুন। আমি সত্য বক্তা হিসেবে কোরআন নাজিল করেছি, আমার চাইতে বড় বক্তা হইতে পারে না। সুন্দর।
বলেছে সূরা নিসার শেষের আয়াত খুলে দেখো, যখন সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সম্পত্তির ভাগবটোরা নিয়ে আপনি একটা ফয়সালা করেন, ফতোয়া দেন। নবীজি কিছুই বলেন নাই। আল্লাহ বলেন, হে দোস্ত, জগৎকে বলে দিন আমি হইলাম সবচেয়ে ফয়সালাকারী, সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় মুফতি। আমার চাইতে বড় মুফতি আর কেউ হইতে পারে না। তুমি লাগাইছো মুফতি, মুফতি আজম। মুফতি আজম, আবার মুফতি আজম। সুন্দর। শিরক, এখানে শিরক থেকে সে স্টাডি করলো। জামানা মুদাব্বির। পীরজাদা আস্তা কাকা। তাইলে পীর তো কোরআনই নাই, কি আছে? রসুল সার্বজনীন। রসুল সার্বজনীন। আপনাদের এই কথাটা আসতে পারে যে আপনি কোরআন থেকে প্রমাণ করে দিলেন নবীজির পরে রসুল সার্বজনীন, নবীজির আগে কোন রসুল সার্বজনীন আছেন? যদি নবীজির পরে রসুল সার্বজনীন হয়, এই রসুলের অনুগত্য করে যদি মানুষ বেহেশতে চলে যায়, নিয়ে নেন কথাটা, তাইলে ঈসা নবীর, আমার নবীর আগে ঈসা নবী পর্যন্ত যদি রসুল না তাই, তো এই মানুষটি আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবো, রসুল দিল না কেন? এই আয়াত কই? সূরা মায়েদার 19 নম্বর আয়াত খুলে দেখুন, নবীগণের মধ্যবর্তী সময় ফাতরাতে পিরিয়ড আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি। হক। জয় গুরু। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত খুলে দেখো, এমন কতগুলি রসুল পাঠিয়েছি যাদের নাম কোরআনে আসে নাই, ওহী ব্যতীত রসুল, তাদের কাছে ওহী ছিল না। যেমন মুসা, হারুন। মুসা নবীর কাছে ওহী আসছে, হারুনের কাছে ওহী আসে নাই, তিনিও রসুল। সুন্দর। নবী না, নবী না। না। মাওলা আলী মুশকিল কুশা, আমার নবীর কাছে কোরআন আসছে, মাওলা আলী মুশকিল কুশার কাছে কোরআন আসে নাই, তিনি নবী না, তিনি রাসূল। রাসূল। সুন্দর। মাওলা আলী দিয়ে গেলেন ধর্মটা কাকে? হাসান বসরিকে। আমি যারা মাওলা, হাসান বসরি তারা মাওলা। হাসান বসরির কাছে ওহী আসে নাই, কিন্তু তাসাউফের ইলম এসেছে, তিনিও রাসূল। রাসূল। এই জন্য বলে কোরআন আসছে আমি অনেকগুলি রসুল পাঠিয়েছি যাদের কথা কোরআনে নাই। নাই। তাইলে রসুল ব্যবস্থা পূর্বেও ছিল, এখনো আছে, সব সময় থাকবে। তাই দরবেশ ফকির লালন সাহেজি বলেছিল, যিনি মুর্শিদ তিনি রসুল, বজনার ঘরে গিয়া, সাধনার ঘরে গিয়া, দিব্য জ্ঞানী হইয়া অন্তর চক্ষু দিয়া গুরুর দিকে ছায়া দেখো, এটার ভিতরে আল্লাহও আছে। সুন্দর। সুন্দর। জয় জয়। সুন্দর। হ্যাঁ, হক। মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছিলেন, যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে গুরুর দেশে যাও। তোমার হিংসা নিন্দা না ছাড়িলে বজল সাদুল ফাও, পাগল মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া গুরুর দেশে যাও। ও পাগল মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে গুরুর দেশে যাও। কি মিথ্যা কথা? সত্য। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জঞ্জাল ঝামেলা না ছেড়ে গুরুর চরণে বিসর্জন না দিবেন, ততক্ষণ আপনি মুমিনত্ব হইতে পারবেন না। আমি এই ইউটিউবের মাধ্যমে একটা কথা বলি, কথাটা কেউ নেগেটিভে নিয়েন না। আমি কোরআন গবেষণা করে হাজা হাসিবুল হক চিশতির চরণ মোবারকে ভিক্ষা চাই, যে হাজা হাসিবুল হক চিশতি যিনি কোরআনটা 32 বছর গবেষণা করলেন, যিনি সার্টিফিকেটে কোনো অভাব না, দয়াল তো গেছিলেন, দেখলেন। তিনি আমাকে হঠাৎ করে একদিন বলেছিলেন, সাদেক গুনাহ মাফ না হওয়ার কারণ কি জানো? দয়াল বলেন, যে ব্যক্তি মনে করবে আমার ইজ্জত আছে, তার জীবনে কোনোদিন গুনাহ মাফ হবে না। তখন আমার কথাটা কিরকম লাগলো। কোনো মুফতি আলেম যদি মনে মনে বলে আমি মুফতি, সে কোনোদিন ধর্ম সম্বন্ধে কিছুই মানুষকে দিতে পারবে না। কেন পারবেন এটা জানেন? আমাদের প্রথম ওলি কি আপনারা জানেন? প্রথম ওলি জানেন না? প্রথম ওলি হলো হাসান বসরি। হাসান বসরি একটা হাসান বসরি ইতিহাসের মধ্যে আমি পাচ্ছি, এটা হাদিস না কিন্তু, আবার কোরআন না। হাদিস তো আমি বলি নাই, কোরআন থেকে আমি সব ফাইসালা পাই, সেই জন্য হাদিস থেকে বলি না। হাদিস আমি অস্বীকারও করি না, তবে হাদিস পড়ি না কিসের জন্য সেটা আজ এই মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার করে দিই। আচ্ছা, আপনারা বাড়ির মধ্যে বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আনলেন, তো মিষ্টির কার্টুনটা ছিল একটু ছিঁড়া, তো এই মিষ্টি একটা ড্রেনের মধ্যে পড়ে গেছে, আপনি কি মিষ্টিটা খাইতে পারবেন? কেন? যে মিষ্টিটা ড্রেনে পড়ছিল এটার মধ্যে দুধ আছে না, ছানা আছে না, চিনি আছে না, বাজারের মিষ্টি না, পাল্লা দিয়ে নাইপা দিছিল না, খাবেন না কেন? ময়লা আছে। যেদিন শুনেছি হাদিসের মধ্যে জালও আছে, সহিও আছে, সেদিন থেকে আমি হাদিস খাওয়া ছেড়ে দিয়েছি। আরেকটা কথা না, আমি কেন হাদিস অস্বীকার করি না? হাদিসের মধ্যে আয়াতের কথা আসছে, কেন করি না? কোরআন পড়লে তুমি হাদিসের মান যাচাই করতে পারবে, তুমি কোরআন নিয়ে গবেষণা করো।
কেন হাদিস পড়ি না? আরেকটা কথা, আমি অস্বীকার করি, পড়ি না। আমি কোরআন থেকে আমার প্রশ্নের উত্তর পাই। যেমন একটা উদাহরণ, সাহিত্যিক উদাহরণ দিয়ে, আমার গুরুজি সেই উদাহরণটা দিতেন ওয়াজের মধ্যে। আমার আম্মা বলেছিল, সাদেক তুমি বাজারে গেলে আমার জন্য একটা আপেল আর একটা কমলা নিয়ে এসো। কয়টা? একটা আপেল একটা কমলা, দুইটা। দুইটা। তা আমার বাবা বাজার থেকে কিনে দিল। আমি আপেল আর কমলা নিয়ে আসতে আসতে মালটাটার প্রতি, কমলাটার প্রতি একটু লোভ হয়ে গেল। তো সুন্দর টক তো, রাস্তায় খাইয়ে লাইছি। আর আছে কয়টা? একটা। কিন্না দিছিল কয়টা? দুইটা। হইল কয়টা? একটা। আরেকটা গেল কো? তখন বাড়িতে আসলে আম্মারে তো আব্বা জিগাইব, দুইটা বুঝ দিতে হবে না? তো আমি মাইনুদ্দি ভান্ডারি লেবু গাছের তলে ঢুকে গেছি। লেবু কিন্তু পাকলে অনেক হলুদ হয়। তখন আমি একটা লেবু চিরা দুইটা করে নিলাম। কটা হইলো? দুইটা। আব্বা দিছিল কয়টা? দুইটা। আম্মারে দিলাম কয়টা? দুইটা। মাঝে ডাহাতি হয়েছে কোয়ানো একটা। কত? এই জন্য আমি হাদিস পড়ি না। কেন পড়ি না? এই যে আমাদের পাশে একজন মহান আল্লাহর ওলি, সতরার হালেক সাহেব হুজুর কেবলা, তিনি নিউজপ্রিন্ট কাগজের মধ্যে যে কিতাবটা, এটা আনোয়ার রিজভী সাহেবের ঘরে আছে, আমি এটা পড়েছি। গুনাহে কবিরা চ্যাপ্টারের মধ্যে লেখা আছে, মানুষ এবং পশুকে বারংবার হাসি করার নাজায়েজ জাইন্না যে করবে সে কুফরি হবে, কুফরির থেকে কাফির হয়ে যাবে। গুনাহে কবিরা সূচির চ্যাপ্টারের নাম। আমি ওই কিতাব আর এখনের কিতাবের সাথে মিল পাই না। বয়স কত কিতাবের? 66 বছর না 67 বছর? 67 বছর বয়সে যদি নিউজপ্রিন্ট কাগজ হোয়াইট প্রিন্ট হয়ে যায়, 67 বছর বয়সে যদি কিতাবের ভিতরে নতুন কথা ঢুকে যায়, 1450 বছরের হাদিসকে পাহারা দিল, সেটার ভিতরে তো ওই লেবুর মতো, কমলার মতো লেবু ঢুকে গেছে। সুতরাং আমার হাদিস পড়ার কোনো দরকার নাই। সুন্দর। সেই জন্য আমি হাদিস পড়ি না। হাদিসের মধ্যে কোরআনের আয়াত আছে, অস্বীকারও করি না। তবে কোরআন যে বুঝবে, কোরআন যে জানবে, কোরআন যে পড়বে, সে হাদিসের মানদণ্ড যাচাই করতে পারবে। আর যে ব্যক্তি হাদিসের মধ্যে মজে গেছে, সে কোরআন পড়া হবে না। কোরআন পড়তে বললে হাদিসের দরকার নাই। সেই জন্য যাক, অনেক কথাবার্তা আজকে বললাম। আজকে মহরমের মাস, কারবালার মাস, মাওলা হুসাইন পাক, ইমামে মাওলা হুসাইন শাহাদাত বরণ করলেন, সুগের মাস। আপনাদের মাধ্যমে আমার গুরুর কাছে ভিক্ষা চাই, হুসাইনি প্রেম যেন সিনার মধ্যে ধারণ করে, হুসাইনি সৈনিক হয়ে যেন আমরা দুনিয়ার জগতে যাইতে পারি। সেই সুবাদে আমি আমার গুরুর কাছে ভিক্ষা চেয়ে, আপনারা যারা আছেন, আমার কথা সুরের ছন্দে ভুল থাকলে আমাকে শুধরাই দিবেন। আমি শুদ্ধ হয়ে যাব, আমার ভুল আসতে পারে। তা আমি জানি আপনারা মহান মানুষ, আমার ভুলগুলি শুধরাই দিয়েন, বলে দিয়ে আমি সংশোধন হয়ে যাব। আর যদি কথাগুলি ভালো হয়, গবেষণা করুন। কোরআনের মধ্যে আসছে, তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো। পড়ার জন্য আসে নাই, গরু রাখার জন্য আসে নাই। গিলাপ বানায় 6 মাস ধরে থয়ে দিছেন। সারে বাসার মধ্যে যতলি দুল আছে, কোরআন শরীফের উপরে এত বেশি দুল আছে। এগুলি আল্লাহ জিজ্ঞাসা করবে, কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করবে। সূরা জুখরুফের 44 নম্বর আয়াত, হে নবী বলে দিন আপনার সম্প্রদায়ের জন্য কোরআন একটা উপদেশ। অচিরেই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাদিসের কথা আল্লাহ বলেননি। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত খুলে দেখুন। আপনি মিলাদ পড়তেছেন, কিয়াম করতেছেন, জিকির করতেছেন, 12 রবিউল আউয়াল পালন করেন, তারপরে নবী আপনি বিপক্ষে চলে যাবে কেন জানেন? আমার কথা না তো, আমার গালি দিলে লাভ হবে না। সূরা ফুরকান আয়াত নাম্বার 30, 3 লাইনে আয়াতরা। নবীজি বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাজ্য করেছে। সুন্দর। পরিত্যাজ্য কি? আরে এত কথা বলো না তো, কোরআনের মধ্যে অনেক কিছু নাই, বাইরে কিছু আছে। শেষ, কোরআন মানে অস্বীকার করা হয়ে গেছে। সূরা হজ্জের 51 নম্বর আয়াত খুলে দেখো, কোরআনের একটি আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করলে শেষ জাহান্নামের মধ্যে বসবাস করবে। কি ব্যর্থ করলো? আল্লাহ বলে দিল কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছে, আর ইবাদত কইতেছে কোরআনের বাইরেও কিছু আছে। তাইলে আল্লাহর পরিপূর্ণ কথাটা মিথ্যা হয়ে গেল। আল্লাহর মৃত্যু বানাইলো। এরপরে বললো না, কিসের মারফত বিচারো? কোরআনের বাইরে মারফত আছে কিছু তেল তিল্লা পীরের কাছে, যেদিন মাজারের মধ্যে বড় আল্লাহর ওলি দাবি করে 7টা বাক্স তৈরি রাখছে, ভিক্ষার বাক্স, এবং তার আওলাদগুলি বলে তুমি ডাইন পাশে বাক্সটা, বাম পাশে মানুষ বেশি আয়, এই গেটটাতে বেশি ঢুকে, ক্যাশটা হি পাশে রাখবি। গত বছর আমি রাখছিলাম, আমার 1,52,000 টাকা উঠছিল। আমি এইগুলি শুনেছি পীরের দরবারে। সেই পীরের মাজারের মধ্যে 7টা বাক্স, আবার বলে আমার পীর গাউসুল আজম, গাউসুল আজমের মাজারও 7 বাক্স থাকবো কিনে। আবার বাক্সর মধ্যে নাম লেখা আছে বড় সাহেবজাদার, ছোট সাহেবজাদার, মেজো সাহেবজাদার। তখন আমার আইতনার বিলের, আমাদের একটা বিল আছে হাতিনার বিল, ওইখানে মাছ মাইর পরে বছর একবার। তখন ভাবি আর হেরা তো টেহা মাইর দেরি বছর একবার রে, হেরা তো টেহা মাইরের লিগে না বাক্স বক্স তেল মেল দিয়ে সাজা। আমরা তো হুদা ভাওয়া না, কান্নাকাটি করি। কান্দায় না কান্দায়
নাই আমার নবীরে, এটি কার বাণী না, হ্যাঁ রাখো বেশি বেশি। আরে নবীরে গান দাইলে গো গান হাসর, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাটপা আছে নাই আছে? তুই নবীর অনুসরণ তোর মধ্যে নাই, নবীর অনুকরণ করতেছিস আর এই কথা বলছিস। কোরআন খুলে দেখ, যেই কথা তুমি মানো না সেই কথা তুমি বলিও না। সুতরাং অনেক কথা বলে ফেলেছি, আমরা কোরআনের মধ্যে থাকতে চাই, কোরআন দিয়ে হাদিসের মানদণ্ড যাচাই করব। কোরআন না পড়লে কোনটা সহি হাদিস কোনটা অসহি হাদিস। আপনি দেখেন একটা কথা আমার মুখ দায়বর্ষে কয়ে দিই। দরবেশ ফকির লালন সাহেজির বাড়িতে গেলাম, গিয়া দেখলাম প্রথম বাণীটা গেটের মধ্যে লেখা আছে, মানুষ ছাড়া খেপারে তুই মানুষ বজলেই শোনার মানুষ হবি। কত বাণী দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমে শাহাদাত, দোয়াই, নুস, ইয়াসিন, সূরা লেখা, ইয়ান ওই কথা লেখা কেন? তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, আপনাদের ধর্মের নাম কি? মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। শুনলাম, তখন দৌড়ে আইলাম মাদ্রাসার মধ্যে, আয়া তেল তিল্লা আলমরে জিজ্ঞাসা করলাম, 750 টাকা কেজি গরু মাংস খাইয়া যে রাত্রে গলা ডাকে, তার আমি জিজ্ঞাসা করলাম, বাবা কি আলেম? তোমাদেরকে তো অনুগত্য করতে হয়, তোমরা তো আলেম, আচ্ছা বলো তো ধর্মটা মূলত কি? নামাজ, রোজা, টুপি, দাড়ি, ঢিলা, কুলুপ, জুব্বা, পর্দা, পশিদা, আবা কাবা। তো বেশ ভালো, তাহলে আমার কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের হেফাজত কে করে? আল্লাহ। সূরা হিজরের 9 নম্বর আয়াত, কোরআনের হেফাজত কে করে? আল্লাহ। কোরআনের আয়াত একটি ব্যর্থ করার চেষ্টা করলে সে জাহান্নামী, সূরা হজের 51 নম্বর আয়াত। তাইলে সেই কোরআনের মধ্যে আমি ডুব দিলাম, ডুব দিয়ে গিয়া দেখি মৌলবীর কথাটা কোরআনে আছে না লালন সাইজির কথাটা আছে। সূরা যে হজ্জের 23 নম্বর আয়াত খুলে দেখো। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। 23 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ পাক বলেন, আমি হাদিস উত্তম বাণীর দ্বারা আমি কোরআনকে উত্তম বাণী হিসেবে পাঠিয়েছি। একই আয়াত বারংবার দিয়েছি যাতে তোমরা পরে আল্লাহর প্রতি দাবিতে হইতে পারো, তোমাদের শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, তখন তোমরা মনে করবে আল্লাহর স্মরণে আছো। আমি এতটা পয়রা সেরা ভাবলাম যে উত্তম বাণী যদি কোরআন হয়, আহসানুল হাদিস হয়, তাহলে কোরআনটা তুই পড়ার দরকার। তখন আমি ভাবলাম যে মানব ধর্মটা কোথায় গিয়ে আমার কোরআনে আছে কিনা দেখি। আমি কোরআনে গিয়ে দেখলাম সূরা রুমের 30 নম্বর আয়াত। শাইন সাহেব নোট করে নাও, সাইজি বলেছিলেন, লালন সাইজি বলেছিলেন মানব সেবা পরম ধর্ম। এটা কোরআনের কত নম্বর আয়াত? সূরা রুমের 30 নম্বর আয়াত খুলে দেখো। আমি উত্তম চরিত্র, উত্তম আকৃতির দ্বারা মানুষ সৃষ্টি করেছি, এটাই হয়েছে সরল ধর্ম, এটাই হয়েছে সরল ধর্ম। অধিকাংশ মানুষ তা জানে না। জয় সাদিক চিশতি, জয় সাদিক চিশতি। তাই আমি কোনটা মানতাম? আমার কি দোষ? আমার মন্দ বলেন কেন? জয় হিয়াজুরি। আমি তো জানতাম লালন সাইজি একটি কথা কোরআনের বাইরে বলে না, কিন্তু তুমি যে বলেছো টুপি টুপি নিয়ে কোরআন আয়াতে আসেনি। খুলে দেখো সূরা আরাফের 26 নম্বর আয়াত। তোমাদেরকে বেশভূষণ দিয়েছি, পোশাক দিয়েছি, লজ্জাস্থান ঢাকার জন্য, বেশভূষ ধারণ করার জন্য। মনে রাখো, তোমাদের মধ্যে যে কেউ তাকওয়া সম্পন্ন আমি আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ। সুন্দর। বেশ দিছে কি লেখা? লজ্জাস্থান ঢাকার জন্য, আবরা করার জন্য, বেশভূষ ধারণ করার জন্য। তোমাদের মধ্যে যে কেউ সবচেয়ে বেশি তাকওয়া আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা। তাইলে তাকওয়া মানে কি? আত্মশুদ্ধি। যার অন্তরের মধ্যে কালি নেই সেই তো তাকওয়া, যার অন্তরে মানুষের মধ্যে কুভাব নেই সেই তো তাকওয়া, যেই চোখ মানুষের দিকে হারাপ দৃষ্টিতে তাকায় না সেই তো তাকওয়া, যে হাত মানুষের টাকা নষ্ট করে সেই তো তাকওয়া, যে মুখ মানুষের গালি দেয় না সেই তো তাকওয়া, যে পাও জুয়া খেলার মধ্যে যায় না সেই তো তাকওয়া। ওই তাকওয়া ব্যক্তি লোক, এটার মূল কথা পরিদর্শন করলে দেখা যায় সাধুগুরুর কাছে আত্মশুদ্ধি মানি তাকওয়া। যেই ব্যক্তি আত্মশুদ্ধি হইতে পেরেছে সেই কামেলাতি লাভ করতে পেরেছে। জয় গুরু। অনেক